থামুন, দাঁড়ান, থামুন। এই তনিমা, আরে ও রিক্সাই থেকে নামে কই গেল? হ্যাঁ ভাই, এই যে আপনার ভাড়াটা রাখেন, দেখেও কই যাব। বাবা, তনিমা, তুই আয়া পড়ছ? হ্যাঁ বাবা, আমি তোমাকে কতদিন পর দেখতেছি। বাবা, তুমি এখানে কি করতেছিলা? তনিমা, তুমি এইভাবে রিক্সার থেকে নেমে এলে? আমার বাবা, বাবা তোমাদের জামাই। আরে জামাই বাবাজি। আরে রাখেন রাখেন, কেউ ভূত কুতাকার, আপনি কি করছেন? কাদা ময়লা নিয়ে আমাকে ধরতে আসছেন? জানেন এই ব্লেজারের দাম কত? এটা আমি দুবাইয়ের শপিং মল থেকে কিনেছি 600 মার্কিন ডলার দিয়ে। চুপ থাকো, কি করছো তুমি? আমার বাবা উনি। চুপ, হি ইজ এ ফার্মার। কাকে তুমি কি বলছো? এ তোমার বাবা হয় কি করে? ও শিট, হি ইজ ডিসগাস্টিং। এই তুমি না বলেছিলে তোমার বাবা একজন স্কুল টিচার? এখন দেখছি একটা গেও ভূত, একটা ফার্মার। আরে উনি তো আমার বাবা। তুমি সব কি বলছো? চুপ থাকো, একটু থামো। চুপ করো, তোমাকে আমার ভালোভাবেই চেনা আছে। তুমি একজন গ্রামের সাধারণ কৃষকের মেয়ে, আর তুমি আমাকে কি বলেছিলে? তোমার বাবা মাস্টার। আমাকে যেই দেখেছো প্রভাবশালী শিল্পপতি, আমার অনেক টাকা পয়সা আছে, আমাকে অমনি বিয়ে করেছো। হ্যাঁ, মিথ্যাবাদী, প্রতারক কোথাকার। আরে আমি তোমার সাথে প্রতারণা করতে যাব মানে? তুমি সব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? বাবাজি, আমার মনে হয় আপনার মাথাটা একটু গরম হয়ে গেছে, মাথাটা একটু ঠান্ডা করে। চুপ করুন, আমি আপনার সঙ্গে কথা বলছি না, আমি কথা বলছি তনিমার সাথে। এতক্ষণ আপনি অনেক বেশি বেশি কথা কইয়া ফেলাইছেন, আমি কিছুই কই নাই। আমার মেয়ে ঢাকা শহরে বিয়ে করে আমার ফোনে জানাইলো যে একটা কোটিপতির সাথে বিয়ে হয়েছে। আমি মাইনে গেছি। হ্যাঁ, ভালোই তো, মেনে তো নিবেনি। যেই শুনতেন শিল্পপতি কোটিপতি, অমনে মেনে নিয়েছে। একদম চুপ থাকো তুমি, অনেক বলেছো। আর না, তুমি আমার সম্পর্কে কি জানো? আমার বাবার সম্পর্কে কি জানো? আমি শুধু মনে করেছিলাম তুমি একজন ভালো মনের মানুষ, এর জন্য আমি আগে পরে চিন্তা ভাবনা না করে তোমাকে বিয়ে করেছি। আর তুমি কিনা আমার বাবাকে এত অপমান করতেছো। এতবার নিষেধ করার পরে তুমি অনবরত আমার বাবাকে অপমান করেই যাচ্ছ। তুমি আমার বাবার সম্পর্কে কি জানো? আমার বাবা একজন রিটায়ার্ড শিক্ষক। আমার বাবা নিজের কাজ নিজে করতে পছন্দ করে। তুমি তোমার দুই চোখ দিয়ে যতদূর পর্যন্ত দেখতেছো, এই সমস্ত জায়গা জমি আমার বাবার। আমাদের আরো অনেকগুলো পুকুর আছে, অনেক মাছ আছে, যতগুলো গরু আছে। আমরা ধান বিক্রি করে যত টাকা ইনকাম করি, এই সমস্ত টাকা মিলিয়ে তোমার মতো 10টা শিল্পপতি আমি কিনতে পারি। এই বাবাই আমাকে লাখ লাখ টাকা খরচ করে এত বড় অফিসার বানিয়েছে। আমার বাবাই আমাকে শিখিয়েছে যে নিজের কাজ সবসময় নিজেরই করতে হয়। আমি তো তোমাকেও এই ধরনের একজনই মনে করেছিলাম, বাট তুমি যে এত নিকৃষ্ট একটা মানুষ, তোমার ভিতরে যে মনুষ্যত্ব নেই, সেটা আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম, তাহলে কোনোদিনও তোমার মতো একজনকে আমি বিয়ে করতাম না। জামাই বাবা, টাকার অহংকার করা এত ভালো না। ওই টাকা পয়সা গরিবের ঘরেও আছে, ধনীর ঘরেও আছে। আমার যে সয় সম্পত্তি আছে, জায়গা জমি আছে, আপনার মতো 10টা কোম্পানি কিনুন যাব। আপনি যদি ইচ্ছা করেন 10-15টা কারখানা আমার এই জায়গার মধ্যে আপনি দিয়ে পার উপরে পাও রেখে খাইয়া পারবেন। আর আমি মইরা গেলে সবই পাইব। তনিমা, দেখো আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দিও। গ্রামের ভিতর গাড়ি আনি নাই তো, রিক্সা নিয়ে আসছি তো, এমনিতেই মাথা গরম ছিল। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছুই নেই। ক্ষমা যদি চাইতেই হয়, আমার বাবার কাছে যাও। আব্বা, আপনি কিছু মনে করবেন না, আসলে তো আমি বুঝতে পারি নাই। ছেলে হিসাবে আমার ক্ষমা করে দিবেন। আরে না, ঠিক আছে ঠিক আছে, আপনি ভুল যখন আপনি বুঝবার পারছেন, সমস্যা নেই, আমি ক্ষমা করে দিচ্ছি। আরে আমার মেয়ে যখন আপনারে পছন্দ করছে, আপনি তো আমার ছেলের মতোই। আমার তো আর বাচ্চা কাচ্চা নাই, একটাই মাত্র মেয়ে। আরে দাঁড়িয়ে রইলি কে? জামাই বাবাজি নিয়ে বাড়ি চল। বাবাজি, এই যে দেখতেছ না, এই যে পুরা বাড়িটা, এই পুরা বাড়িটাই আমার। হায় আল্লাহ, আব্বা আপনি দেখে আমার চাইতেও কোটিপতি। আরে হ, তোমার মতো 10টা কোটিপতি আমার কেনার সামর্থ্য আছে। আর আমি মইরা গেলে এই সমস্ত জায়গা জমি সবই আমার একমাত্র মেয়েই পাইবে। আচ্ছা ঠিক আছে, এইবার চলো ঘরে যাই। বাইরে দাঁড়িয়ে এত কথা বলতে হবে না, চলো। হ্যাঁ, ঘরে যা কথা কমুনি, চলো।